লাস্ট পার্টের শেষে আমরা দেখেছিলাম যে শিয়াও ফ্যান নিজের উপর কন্ট্রোল হারিয়ে সঙের উপর আক্রমণ করেছিল, কিন্তু ঠিক তখনই সেখানে ব্যাম্বু পিকের লিডার এসে শিয়াও ফ্যানকে পিছনে সরিয়ে দেয়। এতে শিয়াও ফ্যান আবার হুঁশে ফিরে আসে। এরপর শাস্তি হিসেবে সে পুরো রাত বৃষ্টির মধ্যে সেখানেই বসে থাকে। মাঝখানে বিয়াও তাকে নিয়ে যেতে আসে, কিন্তু শিয়াও ফ্যান তার সঙ্গে যায় না। পরের দিন লিডার শিয়াও ফ্যানের কাছে এসে তাকে বলে যে সে যেন জয়ীকে নিজের মন থেকে বের করে দেয়। শিয়াও ফ্যান এতে রাজি হয়ে যায়। এরপর সে ব্যাম্বু পিকের অন্য স্টুডেন্টদের সঙ্গে ডেমনদের গুহা খুঁজতে বের হয়। সেখানে জয়ী আর শিয়াও ফ্যান সেই গুহার ভেতরে ঢুকে পড়ে এবং তারা সেখানে একজন মুখোশ পরা মানুষকে দেখতে পায়, যে কিং ইউন সেক্টর স্টুডেন্ট ছিল, কিন্তু সে লুকিয়ে ডেমনদের ওপর নজরদারি করছিল। এই বিষয়টা বিয়াও বুঝে ফেলে এবং সে তার ওপর আক্রমণ করতে শুরু করে। তখন শিয়াও ফ্যান আর জুই সেই মুখোশ পরা লোকটাকে সাহায্য করতে যায়, কিন্তু ঠিক তখনই সেখানে রেন ওয়াং এসে যায়। এখন এই পার্টির শুরুতে রেনওয়াং ইয়াও ফ্যানকে বলে যে আমাদের দুজনের দেখা হয়েছে অনেক দিন হয়ে গেছে। এটা শুনে শিয়াও ফ্যান মনে করতে পারে যে রেনওয়াং সেই লোক যার সঙ্গে তার আগে চায়ের দোকানে দেখা হয়েছিল। একই সঙ্গে শিয়াও ফ্যান বুঝতে পারে যে রেনওয়াং বিয়াওয়ের বাবা। তখন সেই মুখোশ পরা লোকটি শিয়াও ফ্যান এবং জুইকে বলে যে তোমরা এখান থেকে চলে যাও, কারণ তোমরা রেনওয়াংকে থামাতে পারবে না, কারণ সে খুব বড় এক ডেমন সেক্টর মাস্টার। এটা শুনে রেনওয়াং হেসে সেই মুখোশ পরা লোকটিকে বলে যে শিয়াও ফ্যান ছাড়া কিং ইউন সেক্টর আরেকজন স্টুডেন্টের মধ্যে এত সাহস আছে দেখে ভালো লাগছে, যে আমার সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত হয়েছে। তখন জুই রাগ করে রেনওয়াংকে বলে, এটা ভেবো না যে তুমি শক্তিশালী বলে আমরা তোমার সঙ্গে লড়তে ভয় পাবো। এটা শুনে শিয়াও ফ্যান জুইকে শান্ত থাকতে বলে। এদিকে বিয়াও শিয়াও ফ্যানকে জিজ্ঞেস করে, এই মেয়েটা কি তোমার সিনিয়র? কিন্তু আমার তো তাকে এত শক্তিশালী মনে হচ্ছে না। এটা শুনে জুই আরও রেগে যায় এবং রাগের মাথায় বিয়াওয়ের উপর আক্রমণ করতে এগিয়ে যায়, কিন্তু বিয়াও আগে থেকেই নিজের ফ্লাওয়ার স্পিরিট দিয়ে তার উপর আক্রমণ করে তাকে পিছনে ঠেলে দেয়। তবুও জুই হার মানে না এবং নিজের রিবন দিয়ে বিয়াওকে ধরে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে। এটা দেখে বিয়াও রেগে যায় এবং সে নিজের খুব শক্তিশালী ফ্লাওয়ার টেকনিক দিয়ে জুইয়ের উপর আক্রমণ করে, যা জুই থামাতে পারছিল না। তখন সেই মুখোশ পরা লোকটি জুইকে বাঁচায় এবং বিয়াওয়ের উপর পাল্টা আক্রমণ করে, কিন্তু রেনওয়াং সেই আক্রমণ ধ্বংস করে বিয়াওকে বাঁচিয়ে নেয়। এরপর রেনওয়াং সেই মুখোশ পরা লোকটিকে বলে, আপাতত লড়াই বন্ধ করো। তখন জুই রেনওয়াংকে বলে, আমি জানি তুমি এখানে আমাদের মানুষদের মারতে এসেছো, তাই কথা বলে আমাদের ঘোরানোর চেষ্টা বন্ধ করো এবং সরাসরি লড়াই শুরু করো। এটা শুনে রেনওয়াং জুইকে উপেক্ষা করে এবং শিয়াও ফ্যানকে বলে, যখন তুমি আমার মেয়ের সঙ্গে হিজিংয়ের গুহায় ছিলে তখন তুমি তাকে অনেক সাহায্য করেছিলে, আর কোথাও না কোথাও তোমার কারণেই আজ আমি আবার আমার মেয়ের সঙ্গে দেখা করতে পেরেছি। তাই আজ তোমার জন্য আমি তোমার বন্ধুদের বাঁচিয়ে দিচ্ছি, কিন্তু আমি জানি তারা ফিরে যাওয়ার পর তোমাকে অনেক খারাপ কথা বলবে, কারণ তুমি আমাকে চেনো। তাই তুমি আমার সেক্টে যোগ দাও, আমি তোমাকে আমার সেক্টে খুব ভালো একটা পদ দেব, আর তুমি আমার সেক্টে এলে বিয়াওয়ের সঙ্গেও থাকতে পারবে। কিন্তু শিয়াও ফ্যান স্পষ্টভাবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে, বলে আমি মরেও যাব তবুও কোনো ডেমন সেক্টে যোগ দেব না। এটা শুনে রেনওয়াং বলে, এখনও অনেক সময় আছে, আর আমি জানি একদিন না একদিন তুমি আমার সেক্টে আসবেই। এরপর শিয়াও ফ্যান সেই মুখোশ পরা লোক আর জুইকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর যাওয়ার সময় সে শুধু বিয়াওয়ের দিকেই তাকিয়েছিল। অন্যদিকে আমরা কিং ইউন সেক্টর সেই মেসেঞ্জারকে দেখি, যে ড্র্যাগন পিক আর ব্যাম্বু পিকের লিডারদের এসে জানায় যে ডেমনরা অনেক দিন ধরে নিজেদের মধ্যে বিভক্ত ছিল, কিন্তু ধীরে ধীরে তারা সবাই এক হয়ে যাচ্ছে, তাই আপনাদের দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে হবে। এটা শুনে ড্র্যাগন পিকের লিডার বলে, এখন যেহেতু আমরা জানি ডেমনরা কোথায় লুকিয়ে আছে, তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব তাদের শেষ করে দেওয়া উচিত। কিন্তু ব্যাম্বু পিকের লিডার বলে, এখনও আমরা জানি না তারা কেন সেই বিস্টটাকে খুঁজছে, তাই আগে আমাদের ভালোভাবে পরিকল্পনা করা উচিত। তখন ড্র্যাগন পিকের লিডার তাকে জিজ্ঞেস করে, তোমার কি তাদের থেকে ভয় লাগছে? এটা শুনে সে বলে, আমরা ব্যাম্বু পিকের মানুষ কখনো ভয় পাই না। এরপর ড্র্যাগন পিকের লিডার মেসেঞ্জারকে বলে, কাল সকালে তুমি সব স্টুডেন্টদের একত্র করে সেই ডেমনদের ওপর আক্রমণ করে দাও। তখন সেখানে থাকা টিয়ান টেম্পলের লোকজন বলে, এই কাজে আমরাও আপনাদের সঙ্গে থাকব। এদিকে ব্যাম্বু পিকের লিডার ড্র্যাগন পিকের লিডারকে বলে, এটা খুব বড় সিদ্ধান্ত, তাই আমাদের একবার সেক্ট মাস্টারকে জানানো উচিত। কিন্তু ড্র্যাগন পিকের লিডার এতে রাজি হয় না। এরপর ড্র্যাগন পিকের লিডার আর টিয়ান টেম্পলের লোকজন সেখান থেকে বের হয়ে যেতে থাকে, কিন্তু মেসেঞ্জার একটা অজুহাত দিয়ে ব্যাম্বু পিকের লিডারকে সেখানে থামিয়ে দেয়। তারপর সে ব্যাম্বু পিকের লিডারকে বলে, আমি কয়েকদিন ধরে শিয়াও ফ্যানের উপর নজর রাখছি, আর আমি জানতে পেরেছি যে ঘুস্ট কিংয়ের মেয়ে বিয়াও আর শিয়াও ফ্যানের মধ্যে হয়তো কোনো সম্পর্ক আছে। তাই আমি একটু চিন্তিত, কারণ ডেমনরা ধীরে ধীরে মানুষের জন্য বড় হুমকি হয়ে উঠছে, আর শিয়াও ফ্যানের কোনো ডেমনের সঙ্গে সম্পর্ক আমাদের সমস্যা তৈরি করতে পারে। এটা শুনে সেই লিডার বলে, ঠিক আছে।
শিয়াও ফ্যানের সাথে কথা বলে সে আসল সত্যটা জানতে পারে। তখন সে মেসেঞ্জারকে বলে যে প্লিজ এই বিষয়টা শিয়াও ফ্যানের সাথে একান্তে কথা বলুন, কারণ যদি এই কথা ড্রাগন পিকের লিডার জেনে যায় তাহলে তারা শিয়াও ফ্যানকে মারার জন্য আরেকটা কারণ পেয়ে যাবে। এটা শুনে সেই লিডার মেসেঞ্জারকে ধন্যবাদ জানায়, কারণ সে বাম্বু পিকের এই বিষয়টা কাউকে জানায়নি। রাতে আমরা শিয়াও ফ্যানকে দেখি যে কোথাও যাচ্ছে। হঠাৎ সে তার আশেপাশে কারো উপস্থিতি অনুভব করে, সাথে সাথেই শিয়াও ফ্যান সতর্ক হয়ে যায়। এদিকে বাম্বু পিকের লিডার শিয়াও ফ্যান আর বিয়াও এর সম্পর্কের বিষয়টা তার স্ত্রীকে বলে দেয়। তখন তার স্ত্রী বলে, তোমার এত চিন্তা করার দরকার নেই, কারণ এখনও এটা প্রমাণ হয়নি যে তারা দুজন সত্যিই সম্পর্কের মধ্যে আছে, তাই শিয়াও ফ্যান ডেমন সেক্টে যোগ দেবে এমনও নিশ্চিত নয়। এটা শুনে লিডার বলে, আমার বাকি 6 জন ছাত্র আমাকে কখনো সমস্যায় ফেলেনি, কিন্তু এই ছেলেটা সব সময় আমাকে ঝামেলায় ফেলে দেয়। তখন তার স্ত্রী বলে, তুমি কি ভুলে গেছো যে অল পিক কম্পিটিশনে তোমাকে সবচেয়ে বেশি সম্মানও কিন্তু শিয়াও ফ্যানই এনে দিয়েছিল, আর তাছাড়া তরুণ বয়সে তোমার আচরণও তো অনেকটা তার মতোই ছিল। এটা শুনে লিডার বলে, আমি তার মতো এত বড় বোকা কখনো ছিলাম না। তখন তার স্ত্রী হেসে বলে, আমি জানি শিয়াও ফ্যান তোমার সবচেয়ে প্রিয় ছাত্র, কিন্তু তুমি তাকে সেটা কখনো বুঝতে দাও না। এটা শুনে লিডার বলে, এসব তোমার কল্পনা, আমি তাকে মোটেও পছন্দ করি না। এরপর তার স্ত্রী বলে, শিয়াও ফ্যান যখন ফিরে আসবে তখন তার সাথে ভালোভাবে কথা বলো, এমন যেন না হয় যে সে এত ভয় পায় যে কিছুই বলতে না পারে। এদিকে আমরা আবার শিয়াও ফ্যানকে দেখি যে এখনও সতর্কভাবে চারপাশ দেখছে। ঠিক তখনই 10,000 পয়জন সেক্টের একজন বৃদ্ধ ডেমন সেখানে এসে পড়ে এবং শিয়াও ফ্যানের উপর আক্রমণ করে বলে, তুমি আমার একজন ছাত্রকে মেরেছ, তাই আজ আমি তোমাকেও মেরে ফেলব। এরপর সেই বৃদ্ধ ডেমন তার 5 ঘোস্ট স্পিরিট টেকনিক ব্যবহার করে। সাথে সাথে অনেক ডার্ক স্কেলেটন শিয়াও ফ্যানকে আক্রমণ করতে শুরু করে। শিয়াও ফ্যান তাদের এক এক করে ধ্বংস করতে থাকে এবং সুযোগ পেয়ে সেই বৃদ্ধ ডেভিলের দিকে এগিয়ে যায়, কিন্তু একটি স্কেলেটন তাকে মাটিতে ফেলে দেয়। তবুও শিয়াও ফ্যান আবার উঠে দাঁড়ায় এবং আবারও স্কেলেটনগুলোর ওপর আক্রমণ শুরু করে। এটা দেখে সেই বৃদ্ধ ডেভিল অবাক হয়ে যায়। এরপর শিয়াও ফ্যান আবার তার দিকে এগিয়ে গেলে সে ডার্ক স্কেলেটন দিয়ে শিয়াও ফ্যানকে আটকে ফেলে এবং তার গ্রিন স্কাল দিয়ে আক্রমণ করতে শুরু করে। এটা দেখে শিয়াও ফ্যান খুব রেগে যায়। তার রাগের কারণে তার স্টিক অ্যাক্টিভ হয়ে যায়। তারপর এক আঘাতেই সে সব স্কেলেটন ধ্বংস করে ফেলে। এটা দেখে সেই বৃদ্ধ ডেভিল তার একটি স্পেশাল রেড স্কাল ব্যবহার করে শিয়াও ফ্যানের গলা চেপে ধরে, কিন্তু এতে শিয়াও ফ্যান আরও রেগে যায়, ফলে তার স্টিকের শক্তি আরও বেড়ে যায় এবং সেই স্পেশাল স্কালটাও ভেঙে যায়। এটা দেখে সেই বৃদ্ধ ডেভিল বুঝে যায় যে শিয়াও ফ্যান তার ছাত্রকে এই স্টিক দিয়েই মেরেছিল, তাই সে শিয়াও ফ্যানকে মারার জন্য তার সবচেয়ে শক্তিশালী আক্রমণ প্রস্তুত করতে থাকে। ঠিক তখনই বাম্বু পিকের লিডার সেখানে এসে শিয়াও ফ্যানকে বাঁচিয়ে ফেলে। তারপর সে সেই বৃদ্ধ ডেভিলকে বলে, ডেমন ওয়ার্ল্ডে তোমার অনেক নাম আছে, তাহলে তুমি একটা জুনিয়রের উপর আক্রমণ করছো কেন? এটা শুনে সেই বৃদ্ধ ডেভিল বলে, শিয়াও ফ্যান আমার একজন ছাত্রকে মেরেছে। তখন লিডার বলে, এটা তো ভালোই হয়েছে, তোমাদের মতো লোকদের মরাই উচিত। এটা শুনে বৃদ্ধ ডেভিল খুব রেগে যায় এবং বলে, 200 বছর আগে তুমি আমাকে মারতে চেয়েছিলে, কিন্তু আজ আমি তোমাকে মেরে সেই প্রতিশোধ নেব। এরপর সে পুরো এলাকায় অসংখ্য রেড স্কেলেটন ছড়িয়ে দেয়। এটা দেখে শিয়াও ফ্যান সেই স্কেলেটনগুলোর সাথে লড়াই করতে শুরু করে আর লিডার সরাসরি সেই বৃদ্ধ ডেভিলের ওপর আক্রমণ করে, কিন্তু সেই ডেভিল বারবার স্কেলেটনের আড়ালে লুকিয়ে বাঁচতে থাকে। তখন লিডার এক শক্তিশালী আক্রমণে একসাথে সব স্কেলেটন ধ্বংস করে দেয়। এটা দেখে সেই ডেভিল একটি ফরমেশন তৈরি করে বিশাল এক স্কেলেটন বের করে আনে। তখন লিডারও একটি ফরমেশনের সাহায্যে একটি স্পিরিট ড্র্যাগন বের করে আর তার তলোয়ারে থান্ডারের শক্তি জমা করতে শুরু করে। এরপর সে তার তলোয়ার আর সেই স্পিরিট ড্র্যাগনকে একসাথে মিলিয়ে থান্ডার ড্র্যাগন তৈরি করে। এরপর দুজনেই নিজেদের স্পিরিট শক্তি দিয়ে একে অপরের উপর আক্রমণ করে। লিডারের থান্ডার ড্র্যাগন অনেক শক্তিশালী ছিল, তাই সেটা সেই বিশাল স্কেলেটনকে ভেঙে দেয়। এতে সেই বৃদ্ধ ডেভিলও মারাত্মকভাবে আহত হয়ে যায় এবং সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। ঠিক তখনই বাম্বু পিকের অন্য ছাত্ররা আর লিডারের স্ত্রী সেখানে এসে পৌঁছে যায়। এরপর সবাই মিলে সেই বৃদ্ধ ডেভিলের পিছু নেয়। পিছু নিতে নিতে তারা একটি ফাঁকা জায়গায় পৌঁছায়। এদিকে আমরা রেনব্যাং আর তার সেক্টের এক এল্ডারকে দেখি, যেখানে সেই এল্ডার একটি রিচুয়াল সম্পন্ন করছিল। রিচুয়াল শেষ হওয়ার পর পানির ভেতর থেকে 9টি পিলার উঠে আসে, আর ঠিক এখানেই এই পার্ট শেষ হয়ে যায়।